হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে অপরাজিতা গাছ, এই অপরাজিতা ফুলের গাছ আপনারা সাধারণত নীল ফুল দেখেছেন। এই দেখতে পাচ্ছেন নীল ফুল না, এটা হচ্ছে সাদা ফুল। নীল ফুলটাও আছে, এই যে নীল ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন, অপরাজিতা ফুল। এটা আমরা ফার্স্ট টাইম বিচি সংগ্রহ করেছি, তারপর সাদা ফুলের বিচি আর নীল ফুলের বিচি একসাথে করে তারপরে এখানে আমরা লাগিয়ে দিয়েছিলাম। এখান থেকেই আমরা অনেক গাছ পেয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছেন, এই একটা, এই যে একটা 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এভাবে কোনে শেষ করা যাবে না। এইগুলোর বীজও চলে আসছে। যে আপনারা যে ফুল দেখতে পাচ্ছেন, এই ফুল থেকে আমরা এই বীজগুলো দেখতে পাচ্ছি, বীজগুলো হয়। এই বীজ আবার শুকালে এই যে ঠিক এইরকম শুকিয়ে যায়। এভাবে এটা আমরা যদি এখন লাগিয়ে দিব, ঠিক এভাবে ছিঁড়ে আমরা এখনই লাগিয়ে দিব। আপনাদের দেখাচ্ছি কিভাবে লাগাবেন। এই যে আমরা এটাকে ছিঁড়ে, একটার মধ্যে অনেকগুলাই হয়। এই ফুলের কি উপকার আমরা আপনাকে আস্তে আস্তে বুঝিয়ে দিব। এই ফুলের চা যদি খান তাহলে আপনার অনেক রোগ সেরে যাবে। এই দেখতে পাচ্ছেন, আমরা এই যে এই বিচিটা আমরা এখানে লাগিয়ে দিব কিংবা এখানে রেখে দিব। এই যে এখানে এভাবে ছিটিয়ে রেখে দিব। আমরা কয়েকদিন পর বৃষ্টি হবে, বৃষ্টি হলে এখান থেকে আমরা অনেকগুলো গাছ পেয়ে যাব। এই যে আমরা প্রতিস্থাপন করে দিলাম, এটা নীল ফুল, এখানে সাদা নীল ফুল আছে। এখানে আমরা এই গাছটাকে, এই যে এখানে কয়েকটা লাগিয়েছিলাম, এটাকে লাভ শেপ করে দিচ্ছি। এই যে লাভ শেপে করলে এই গাছটা খুব সুন্দর দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন, একটি গুণা পেঁচিয়ে দিয়েছি লাভ আকৃতির। এই যে লাভ আকৃতির, ঠিক এটা ওইভাবে করে দিব একটু বড় হলে, আর এটাকেও এভাবে করে দিব। তারপর একটা লাভ শেড হবে, দেখতে খুব সুন্দর দেখা যাবে। আর এই গাছটা আমরা এক কোণায় রেখেছি, এটা ছায়ায় আরও সুন্দর হয়, ভালো হয়, রৌদ্র থাকলে আরও ভালো হয়। এটাকে আমরা সরিয়ে সামনে নেব। এটা আপাতত একটা সুন্দর আকৃতি আমরা করতে চাচ্ছি। চারপাশে 4টা লাঠি দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন ওই যে লাঠি, এগুলো একটা সুন্দর ঝোপালো হয়েছে দেখতে পাচ্ছেন। আমরা আস্তে আস্তে এই যে পাতাগুলো ছেটে দিব, প্রত্যেকটা পাতাগুলো ছেটে দিব, শুধু ঢাল দেখা যাবে। সেক্ষেত্রে আপনারা বনসাই আকৃতির একটা বনের মতো দৃশ্য দেখতে পারবেন এখান দিয়ে হেঁটে গেলে। তারপর আমরা এই যেগুলো ছেটে দিব, এখানে আমরা বিচি লাগিয়েছিলাম, এই জাতা ফলের গাছ, ঢেউয়া ফলের গাছের বিচি লাগিয়েছে, হয়েছে। এগুলো আবার প্রতিস্থাপন করে দিব। এটা এখনই প্রতিস্থাপন করে দিব, একটু পর আলাদা করে দিলে এটা আবার প্রত্যেকটা আমরা গাছ পেয়ে যাব। সেভাবে আমরা চলে আসি এই যে ফুল, অপরাজিতা ফুলের সম্পর্কে আমরা বলতেছিলাম। অপরাজিতা ফুলের এই যে অপরাজিতা একটি ফুলের যে কত গুণ আপনারা যদি জানেন, তাহলে এটা আপনি প্রতি সপ্তাহে প্রতি 2 দিন পর পরে খেতে চাবেন। এই ফুলের 10টি ফুল দিয়ে একটি কাপে চা বানিয়ে খাবেন। কিভাবে খাবেন আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে নিয়ম, 1 কাপে পানি নেবেন, 10টি কিংবা 5-7টি ফুল নেবেন, ভিজিয়ে রাখবেন। তারপর ভিজিয়ে রাখার পর একটু লেবু দিবেন। লেবুর পর যেই রঙটা হয়ে যাবে, দেখতে পাবেন একটা অসাধারণ একটি কালার চলে আসছে। যে কালার দেখে আপনি খুবই অবাক হবেন এবং খেতে মন চাবে। আর এই চা খেলে আপনার আল্লাহর রহমতে বিভিন্ন রোগ সেরে যাবে। এটা আপনি গুগলে সার্চ দিবেন, গুগলে সার্চ দিলে আপনার বিভিন্ন রকমের রোগের প্রতিক্রিয়ার ফলে আপনার সেরে যেতে পারে। সেক্ষেত্রে আপনি যদি এই অপরাজিতা ফুলের একটি বিচি হলেও কিংবা একটি গাছ হলেও লাগান, একটি গাছ থাকলে আপনার অনেকগুলো গাছ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যদি এখন দেরি করেন তাহলে দেরি হবে, আর যদি এখনই লাগিয়ে ফেলেন
এখনই লাগিয়ে ফেলুন, আপনার উপকার হবে। প্রত্যেকটি বাসায় যদি এক একটি অপরাজিতা গাছ থাকে খুবই সুন্দর লাগবে। একদিকে যেমন ফুল, সাদা ফুল, নীল ফুল একসাথে দেখতে পারবেন, ভালো লাগবে। লতা বাহার, যেহেতু লতা সিস্টেম, এগুলো আপনি বিভিন্ন শেডে সাজিয়ে নিতে পারবেন। আমরা এটাকে কয়েকটি গাছকে একসাথে করে একটা লাভ শেডে দিয়েছি। এই লাভ শেডে পরিণত হচ্ছে, সুন্দরভাবে আসতেছে। এই যে প্রায় লাভ শেড হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে। এই যে সুন্দর একটি ডিজাইন। আমরা এটাকে আপাতত রঙের একটি কোটায় বসিয়ে দিয়েছি। এটা পরে প্রতিস্থাপন করবে একটা টপে, খুবই সুন্দর একটি টপ রং করে দিব, আরও সুন্দর লাগবে, ভালো লাগবে। তাছাড়া আপনার পাশেই একটা মানি প্ল্যান্ট আছে, এই দেখেন মানি প্ল্যান্টটাও এত দারুণ। এটা কয়েকটি পাতা থেকে, কয়েকটি ঢাল থেকে আমরা এটা লাগিয়েছিলাম। এখন কেমন হয়েছে দেখতে পাচ্ছেন, এত অসাধারণ একটি মানি প্ল্যান্ট হয়েছে। এই দেখতে পাচ্ছেন, পরে প্রত্যেকটিকে আমরা এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে রেখে দিই, ও নিজেই সাজিয়ে নেয়। এই মানি প্ল্যান্টটা আপনাদের চোখে কেমন লাগছে একটু জানাবেন দয়া করে। আশা করি আপনাদের প্রত্যেকের বাসায় যদি এইরকম মানি প্ল্যান্ট থাকে আপনাদেরও খুব ভালো লাগবে, দেখতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন কত সুন্দর মানি প্ল্যান্ট। তাছাড়া আমাদের এই মানি প্ল্যান্ট লাগালে একদিকে যেমন, মানি প্ল্যান্ট মানে কি, মানে টাকার গাছ সেহেতু যে কোনো উপায় আপনাকে টাকা দিয়ে যাবে, কিংবা যে কোনো উপায় আপনার টাকা হবে। এটাকে যত্ন নিতে হবে। আমরা এটাকে খুবই যত্ন নেই, পানি দিই, রোদে রাখলাম। এটাকে ছায়াযুক্ত অবস্থানে রাখতে হয়। আমরা একটু বড় আকৃতির করে নেওয়ার জন্য এটাকে আমরা সাজিয়ে রাখার জন্য রোদে রেখেছি। তারপর আমরা আবার নিয়ে যাব বাসায়, বারান্দার পাশে রাখবো, খুবই সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, চারপাশে পাতা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, খুবই সুন্দর লাগছে। সো ভিউয়ার্স, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লাগবে। এমন ভিডিও আপনারা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। যদি আপনারা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা অন করে দেন, তাহলে আমি ভিডিও করার জন্য উৎসাহ পাব। সো ভিউয়ার্স, আপনারা কেমন ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে দিব। আপনাদের দেখার জন্য শুভকামনা রইল। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।